দর্শক, এবার দেশের বাজার পরিস্থিতি জানবো। সবজির বাজারের খবর জানাতে সাতক্ষীরা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আমিনা বিলকিস ময়না, এবং মাছের বাজারের খবর জানাতে পটুয়াখালী থেকে যুক্ত হবেন সহকর্মী এম কে রানা। শুরুতেই চলে যাব সাতক্ষীরায়, সেখানে আছেন সহকর্মী আমিনা বিলকিস ময়না। ময়না, RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। শারমিন, আমি দাঁড়িয়ে আছি সুলতানপুর বড় বাজার। এই বাজার আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে এখন একেবারে কেনা বেচায় বিক্রেতা এবং ক্রেতাদের ভিড়ে রমরমা হয়ে আছে, বাজার জমজমাট হয়ে আছে। শীতকালীন সবজির কিন্তু এখন যোগান অনেক বেশি। আমি একটু স্বস্তির খবর দিতে পারি যে এই সবজির বাজার কিন্তু এখন অনেকটা নিয়ন্ত্রণে এসেছে গত সপ্তাহের তুলনায়। এখানে হচ্ছে ফুলকপি, ওলকপি, বাঁধাকপি, টমেটো, সিম সব কিছুই কিন্তু দাম এখন অনেক কমে এসেছে। গত বছর এই ভরা মৌসুমে এই সময় দাম আরও কম ছিল, 4-5 টাকায় ফুলকপি, বাঁধাকপি বিক্রি হচ্ছিল। কিন্তু এবছর যেহেতু অতিবৃষ্টি হয়েছে, সেই বৃষ্টির ফলে প্রথম কৃষক যে বীজতলা করেছিল সেটি নষ্ট হয়ে গিয়েছিল, এবং নষ্ট হওয়ার ফলে পরে আবার বীজতলা তৈরি করে শাকসবজি উৎপাদন করতে হয়েছে, এবং একটু দেরিতে বাজারে এসেছে শীতকালীন সবজি, যার ফলে এখন কিন্তু গত বছরের তুলনায় একটু দাম বেশি। তারপরও ক্রেতা বিক্রেতা উভয়ই কিন্তু খুশি যে এবছর এখন গত সপ্তাহের তুলনায় এখন অনেকটা কমে এসেছে। নতুন আলু উঠেছে, নতুন আলুর দাম যাচ্ছে এখন 40 টাকা করে কেজি, গত সপ্তাহে যেটি ছিল 70-80 টাকা করে কেজি। এরই মধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে মানুষ অনেক বেশি বাজারে অনেক এসেছে এবং কেনাকাটা করছে। এইটি যদি আরও বাজার ব্যবস্থাপনাটি সঠিক থাকে তাহলে কিন্তু এই সবজির দাম আরও কমে আসবে এবং ভোক্তারা সন্তুষ্ট থাকবে। এই ছিল সবজির বাজার থেকে সর্বশেষ খবর। ময়না, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবারে ইলিশ বাজারের খবর জানাতে পটুয়াখালী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী এম কে রানা। রানা, শারমিন, আপনাকে জানিয়ে রাখি, আসলে আমি এখন দাঁড়িয়ে রয়েছি পটুয়াখালীর সব থেকে বড় পাইকারি বাজার পটুয়াখালী নিউ মার্কেট এলাকায়। সকাল থেকে কিন্তু বাজার ঘুরে আসলে ইলিশের যে দেখা সেটা কিন্তু আসলে পাওয়া নাই বললেই চলে। কারণ পটুয়াখালী বাজারে যে সকল ইলিশ পাওয়া যাচ্ছে সেগুলো ছোট সাইজের ইলিশ, বড় সাইজের ইলিশ পাওয়া যাচ্ছে না। এক্ষেত্রে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছি, তারা বারবার যেমনটি বলছেন যে বড় সাইজের যে ইলিশগুলো রয়েছে সেটি পরিমাণে অনেকটা কম পাওয়া যাচ্ছে, ফলে দেশের বিভিন্ন প্রান্তে কিন্তু সেগুলি চলে যাচ্ছে। পটুয়াখালীর বাজারে যে ইলিশ রয়ে যাচ্ছে সেগুলি ছোট সাইজের কিংবা অনেক সময় জাটকা সাইজের যে ইলিশগুলি সেগুলো কিন্তু বাজারে পাওয়া যাচ্ছে। এর বাইরে প্রশাসনের কোস্টগার্ডের তরফ থেকে কিন্তু বারবার অভিযান চালিয়ে কিন্তু আসলে যে জাটকা অভিযান সেটি কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন, এবং প্রতিদিনই হয়তো কোনো কোনো বাস ট্রাক থেকে কিন্তু তারা জাটকা আটক করছেন। এছাড়া কথা বলেছিলাম মৎস্য অধিদপ্তরের সঙ্গে, তারা যেমনটি বারবার বলছিলেন যে আসলে সাগরের যে মাছের যে গতিপথ, ইলিশের যে গতিপথ সেটি কিন্তু পরিবর্তন হওয়ায় জেলেদের জালে কিন্তু বড় সাইজের ইলিশ সবসময় ধরা পড়ছে না। মাঝে মধ্যে যাও কিছু ধরা পড়ছে সেগুলো কিন্তু সড়ক পথে দেশের বিভিন্ন প্রান্তে কিন্তু সরাসরি চলে যাচ্ছে, ফলে পটুয়াখালীর বাজারে কিন্তু বড় সাইজের ইলিশ পাওয়া যাচ্ছে না। আর যাও পাওয়া যাচ্ছে তার দাম কিন্তু ঊর্ধ্বমুখী, কারণ এখন বর্তমানে 1 কেজি সাইজের যে ইলিশ রয়েছে সেটি কিন্তু 25 থেকে 2600 টাকায় পটুয়াখালী বাজারে বিক্রি হচ্ছে। এর বাইরে 500 গ্রামের যে সাইজের যে ইলিশ রয়েছে সেটি কিন্তু 550 থেকে 600 টাকায় পটুয়াখালী বাজারে বিক্রি হচ্ছে। শারমিন, এই ছিল পটুয়াখালী থেকে সর্বশেষ। রানা, ধন্যবাদ আপনাকে।